ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনে করি ওনাদের জন্য ওয়েট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইলাস্ট্রেটর দেখবো। আচ্ছা, বাকিরা আসুক। হুমায়ুন ভাই কোথায় আমি তো জানি না, ওনার সাথে তো আমার অ্যাড নাই। এই জন্য ওয়েট করতেছি। আপনারা একটু নিজেদের মধ্যে নিজেরা একটু অ্যাড হয়ে নিন, তাহলে সবাই কমিউনিকেট করতে পারবেন একটু আগে থেকে। আচ্ছা, কিন্তু ওরা তো আমাদের ওরকম পরিচিত না, আর অপরিচিত পুরুষ। ও আচ্ছা ঠিক আচ্ছা আছে, দেখি আচ্ছা, ইয়েতে করলেই হবে, সমস্যা নেই। ওই যে গ্রুপে মেসেজ দিলেই হবে। গ্রুপে। হুম, হুম। আচ্ছা আচ্ছা, আমাদের তো অনলাইনেও দেখতেছি না মেবি। আচ্ছা, আপনাদের দুজনের আগের ক্লাসের কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু বলেন। ভাইয়া, আমি ক্লোন করা ওই জায়গাটা পারি নাই। ক্লোন করাটা একটু দেখেন। আচ্ছা আপনি গত ক্লাসে ছবি নিয়েছেন গুগল থেকে। আমরা কি ছবি এরকম ইয়ে করতে হলে গুগল থেকে নিতে হবে না নাকি না না আমাদের না, যে কোনো ছবি নিতে ফাইল পারেন। থেকে? আচ্ছা আচ্ছা। আপনি যে কোনো ইমেজে নিতে পারেন। আপনি এরকম যে কোনো ইমেজে নিতে পারেন। জি ভাইয়া, আমি ক্লোন করাটা বুঝি নাই, আমাকে একটু ক্লোন করাটা দেখাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে। এই যে আমি একটা ইমেজ নেওয়ার পরে অবশ্যই ডাবল ক্লিক করে। ভাইয়া, স্ক্রিনটা আসে নাই। ও ও আচ্ছা আচ্ছা।
হ্যাঁ জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি মোটামুটি। আচ্ছা। আমি একটা ইমেজ ওপেন করার পরে অবশ্যই ডাবল ক্লিক করে লেয়ারটা আগে আনলক করে নিব। হ্যাঁ, এখানে আপনাকে ক্লোন টুলের ব্যাপারটা দেখাচ্ছি। ধরে আমি এটা ক্লোন করব। হ্যাঁ, আমি অল্টার প্রেস করে এখানে ক্লিক দিব, আর এখানে যেখানে ক্লিক দেব ঠিক ওখানে এটা ক্লোন হয়ে গেছে। বুঝতে পারছি? ধরেন আমি এইটুকু জায়গাটা এটা আমি এই জায়গায় আমি যেখানে অ্যাকচুয়ালি ক্লিক করব, হ্যাঁ, এই যে আমি অল্টার প্রেস করছি এখানে। এখন আমি যদি এখানে এই জিনিসটা করতে চাই, এখানে একটা প্লাস সাইন আছে। হ্যাঁ, এই প্লাস সাইনটা ভাইয়া যেদিকে যাবে ওইটাই ক্লোন হয়ে যাবে। আচ্ছা, অল্টার প্রেস করে কি মাউস ক্লিক করতে হবে নাকি না, অল্টার আমি প্রথমে প্রেস? অল্টার প্রেস হ্যাঁ ক্লিক দিতে হবে। এটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে অল্টার ছেড়ে দিছে কিন্তু। হ্যাঁ, অল্টার হ্যাঁ ছেড়ে দিলাম। এখন আমি যেখানেই মাউসটা ঘুরাবো ওই এটা যেখানেই যাবে ওখানেই ক্লোন হয়ে যাবে। দেখেন প্লাস হ্যাঁ সাইন, হ্যাঁ দেখছেন? হুম। জি। হ্যাঁ। তো আমি ইলাস্ট্রেটর শুরু করলাম। হুম। আজকে জাস্ট হচ্ছে আমরা ইলাস্ট্রেটর কিভাবে কাজ করে এটা ধারণা নিব। ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স, আর ইলাস্ট্রেটর কাজ করে হচ্ছে সিএমওয়াইকে, মানে চারটা কালার নিয়ে: সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। হুম। আর ইলাস্ট্রেটর প্রত্যেকটা কাজের জন্য আপনি আর্টবোর্ড নিতে হবে প্রথমে সাইজ অনুযায়ী। ধরেন ফাইল থেকে নিউ। ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে নাম। আপনারা যদি একটা প্লায়ার করতে চান, নাম। আর এখানে হচ্ছে আমি কয়টা আর্টবোর্ড নেব, মানে কয়টা পেজ। হ্যাঁ, কয়টা আর্টবোর্ড নেব, নাম্বার অফ আর্টবোর্ড। ওকে, আর্টবোর্ড নেওয়ার পর এখানে আমি একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড থেকে কতটুকু স্পেসিং, হ্যাঁ, এটা দিতে পারবো এখানে। তারপর এখানে সাইজ আমি A4 নিব, A3 নিব, বা অথবা আমি কাস্টমও নিতে পারি। এখানে আমি কাস্টম লিখে দিলেও আমি ওই সাইজেই নিতে পারবো। ঠিক আছে? আর এখানে ইউনিটস আমি ইঞ্চিতে নেব, পয়েন্টে নেব, মিলিমিটার, সেন্টিমিটারে, কিসে নেব সেই ব্যাপারটা। হ্যাঁ, এখানে ওরিয়েন্টেশন আমি কি ভার্টিক্যালি নিব না হরিজন্টালি নিব। আর এটা হচ্ছে ব্লিড। ইলাস্ট্রেটর একটা ব্যাপার আছে, যেহেতু এটা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ হয় বেশি, সেই জন্য আমরা যদি একটা প্লায়ার করি, তো প্লায়ারের হচ্ছে কয়েকটা সাইজ থাকে, অথবা ভিজিটিং কার্ড করি, ভিজিটিং এর মেইন সাইজ এটা থাকে, তারপর হচ্ছে ব্লিড মার্ক বা এটাকে কাটিং মার্ক বলা হয়। হ্যাঁ, আপনারা যদি কোনো প্রেসে বা কখনো কেউ ধারণা থাকে, যদি প্রেসে হচ্ছে প্রত্যেক বড় বড় শিটে হচ্ছে প্রিন্ট হয়। যদি আমি ছোট্ট একটা ভিজিটিং কার্ড নেই, কিন্তু ওটা কিন্তু একটা প্রিন্ট হয় না, একসাথে 10টা বিজনেস কার্ড একটা শিটের মধ্যে, একটা পেপারের মধ্যে বের হয়। বের হওয়ার পর এগুলো আবার কাটতে হয়। হ্যাঁ, তো এই কাটার জন্য যখন কাটতে গিয়ে যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, এই জন্য মানে ব্লিড মার্কার দেওয়া হয়। কিছু অংশ ডিজাইনটা বাড়াই করা হয় যাতে কিছু অংশ এদিক সেদিক কেটে গেলেও প্রবলেম ক্রিয়েট না হয়। দেন আমি আসি হচ্ছে কালার মোড, সিএমওয়াইকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই চারটা কালারেই ইলাস্ট্রেটর কাজ করে। দেন আমি ওকে দিলাম।
ঠিক আছে, এই হচ্ছে আমার আর্টবোর্ড। আমি যে ডিজাইনটা করব আর্টবোর্ডের মধ্যে থাকলেই আমি কাজটা করতে পারবো। এগুলো প্রিন্ট আসবে, আর্টবোর্ডের বাইরের অংশ কিন্তু আসবে না। এই হচ্ছে আমার কালার CMYK, আর এ হচ্ছে টুলবার, এটা হচ্ছে মেনু বার। ঠিক আছে, ইলাস্ট্রেটরের সবকিছুই হচ্ছে পারফেক্টলি হইতে হয়, আর সবচেয়ে ভাবে একই কাজ অনেকভাবে করা যায় ইলাস্ট্রেটরে। আর হচ্ছে অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আর হচ্ছে অ্যালাইনমেন্ট। আর কোনো অপশন যদি আমার হারায় যায় অবশ্যই আমি পাবো কোত্থেকে, উইন্ডোজ থেকে। উইন্ডোজ থেকে আমার যে অপশনটা দরকার আমি এটা নিয়ে নিতে পারবো। ওকে, প্রথমে বলি এই টুলটা, এটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা কাজ করে কিভাবে, আমি ধরি এই রেক্টেঙ্গেলটা নিলাম, এখন এই রেক্টেঙ্গেলটা এদিক ওদিক যদি সরাতে যাই তখন কি হবে, আমার এই সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে। আবার এই রেক্টেঙ্গেলেরই যদি আমি আবার কোনো একটা অংশ ধরতে চাই তখন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি পয়েন্টটা ধরতে পারি। এই পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেন টুল। পেন টুল খুবই কাজে লাগে সব ডিজাইনের ক্ষেত্রেই। এটা হচ্ছে টাইপ টুল, বিভিন্ন টাইপ টুল আছে বিভিন্নভাবে টাইপ করার জন্য। নর্মালি যে কোনো কিছুই টাইপ করা যায়। কন্ট্রোল প্লাস জুম, কন্ট্রোল মাইনাস জুম আউট, ফটোশপের মতোই। নর্মালি টাইপ করে আমি মুভ টুলে ক্লিক দিলেই টাইপটা হয়ে যায়। ইলাস্ট্রেটর প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করার পরে অবশ্যই আমি সিলেকশন টুলে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে বাইরে ক্লিক করলে আমার কাজটা ফুলফিল হবে। ঠিক আছে, দেন এখানে দেখেন বিভিন্ন শেপ আছে। ঠিক আছে, এটা একরকমভাবে কাজ করে, লাইন, এগুলো সব শেপ। এটা টুলস, পেন্সিল টুল। তোমরা একটা একটা করে কাজগুলো, টুলগুলোর কাজ দেখবো আমরা। এবার আসি আমি কালারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কালার গুলো বোঝা। এই দেখেন কালারের মধ্যে এই যে একটা কালারের ঘর আছে, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। আপনি অবশ্যই যখন কোনো একটা কাজ শুরু করবেন তখন অবশ্যই স্ট্রোক কালার নিয়ে আপনার মাপগুলো দিবেন। আমি যদি কোনো একটা বিজনেস কার্ড করতে যাই তাহলে আমি এই যে রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট এটা ক্লিক। বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.25, 3.35 বাই 2.2। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। বিজনেস কার্ডের সাইজটা যখন নিলাম তখন আমি কি শুধু স্ট্রোক কালারটা রাখছি। এখন দেখেন আপনি যে কোনো কালার, যে কোনো কালার পরিবর্তন করবেন। এই যে একটা সাইন দিতেছেন, তীর সাইন, অ্যারো, এটা আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন, যে কোনো দিকে কালার চেঞ্জ করতে পারতেছেন।
ঠিক আছে। সো আপনার আবার যে কোনো কালার দরকার হলে আপনার যখন ফিল কালার যদি দরকার হয় ফিল কালারটা দিয়ে এই কালারটা কিন্তু নান করে দিতে পারতেছেন। এখানে যে কোনো কালার কিন্তু আমার নান করা যায়। ওকে, আবার এখান থেকে কালারটা দেওয়া যায়। এই ব্যাপারটা কি বুঝছেন? এটা সবাই বারবার ভুল করে যখন কাজ করতে যায়। কোনটা ফিল কোনটা স্ট্রোক। এটা হচ্ছে স্ট্রোক কালার, যেটা হচ্ছে লাইন। আর আমি যেখানে কোনো অন্য কোনো ফিল কালার দেই, এই যে আমি অন্য একটা কালার দিলাম, এই যে ভিতরটা কি ফিল কালার আর বাইরেরটা হচ্ছে স্ট্রোক কালার। দেখেন কালার কিভাবে কাজ করে। কালারগুলো অল্টার প্রেস করে আপনি টান ক্লিক করে মাউস ক্লিক করে টান দিলেই কপি হবে। হ্যাঁ, শিফট প্রেস করলে একদম সমানভাবে কপি হবে। ঠিক আছে, কপি করা কি, ক্লিক দিলাম, অল্টার প্রেস করলাম, ডাবল মাউস হয়ে গেল, মাউস ক্লিক করে টান দিলাম, দেন শিফট প্রেস করলাম। ঠিক আছে, এই যে দেখেন এখানে এটা হচ্ছে সায়ান, এটা হচ্ছে ম্যাজেন্ডা, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে ব্ল্যাক। এই হচ্ছে চারটা কালার। এই চারটা কালার মিলে আবার অন্য কালার গুলো হবে। আমি পুরোটা ধরে আবার কপি করলাম বক্সগুলো। কপি করার সময় কিন্তু আমি প্রথমে অল্টার প্রেস করব, একটু বুঝেন। হ্যাঁ, প্রথমে অল্টার প্রেস করলাম, টান দিলাম, তারপর শিফট শিফট টান শিফট প্রেস করলাম যাতে একদম সোজাসুজি হয়। হ্যাঁ, ওই জন্য। এখন দেখেন আমি যদি সায়ানের সাথে ইয়েলো মিক্স আপ করি তখন হয়ে গেল কি গ্রিন। সায়ান 100 ইয়েলো 100 হচ্ছে গ্রিন। তারপর আমি ম্যাজেন্ডা আর ইয়েলো 100 দিলে হয়ে যাচ্ছে কি রেড। তারপর হচ্ছে আমি ইয়েলো 100 50% ম্যাজেন্ডা দিলে হয়ে গেছে কি অরেঞ্জ। তারপর আমি ম্যাজেন্ডা 100 80% সায়ান দিলাম, হয়ে গেল কি পার্পল। তারপর আমি ম্যাজেন্ডা 100 সায়ান 100 হয়ে গেল কি রয়্যাল ব্লু। তো এইভাবেই আমি কিন্তু বিভিন্ন কালার শেড তৈরি করতে পারি ইচ্ছে মতো। এই পার্টটা একটু আরেকটু রিভিউ করলে ভালো। আচ্ছা, আমি আবার দেখেন ইয়েলো 100 সায়ান 50 আর লিপ গ্রিন হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে চারটা কালার। হ্যাঁ, 100% কালার। এখন আমি দুইটা কালার মিক্স আপ করলে ইয়েলো 100% আর সায়ান 100% দিলে হয়ে যাচ্ছে কি গ্রিন। আবার আমার ইয়েলো 100 সায়ান 100 ম্যাজেন্ডা 100 দিলে হয়ে যাচ্ছে রেড। ঠিক আছে, আবার আমি ইয়েলো 100 ম্যাজেন্ডা 50 দিলে অরেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ম্যাজেন্ডা 100 সায়ান 80 দিলে হয়ে যাচ্ছে কি
পার্পল। এভাবে হচ্ছে গিয়া এক একটা কালার মিক্স করে এক একটা করতে পারবো আর কি। জি 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 এটা বুঝছি, সমস্যা নাই। তো কালার ক্লিয়ার। হ্যাঁ, ইলাস্ট্রেটর সম্পূর্ণটা হচ্ছে আপনার মাথা খাটায় কাজ করতে হয়। আপনার একই কাজ আপনি বিভিন্ন ওয়েতে নিজের ওয়েতে কাজ করতে পারবেন। এখন আমরা যদি বিজনেস কার্ড করি, তারপর আমরা আগে বিজনেস কার্ডের অ্যাকচুয়ালি কি কয়টা বিজনেস কার্ড দেখতে হবে, বিজনেস কার্ড কেমন হয়, তাই না? আচ্ছা দেখেন, আপনারা আমার সাথে সার্চ করেন আপনাদের ইয়েতে। কয়েকটা ভিজিটিং কার্ড দেখলে আপনারা বুঝুন যে ভিজিটিং কার্ড
কেমন, ঠিক আছে? আপনারা দেখতেছেন? জি স্যার। আপনি একটু দেখেন কয়েকটা, আমি দেখাচ্ছি। আমরা এরকম সব টাইপের ডিজাইনই করতে পারবো। আপনি একটু দেখেন, কয়েকটা দেখেন, তারপর আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ,
ভাইয়া আমরা দেখছি ওটা, বিজনেস কার্ড দেখছি। হ্যালো, जी सर। জি ভাইয়া। এই যে আমি একদম সিম্পল এই পার্টটা আপনাদেরকে করে দেখাই। হ্যাঁ, খুবই সিম্পল। বিজনেস কার্ড হচ্ছে যত সিম্পল তত সুন্দর, বুঝতে পারছেন? এই যে দেখেন, এগুলো সিম্পল, যেগুলো সিম্পল বেশি ওগুলা তত সুন্দর দেখতে, স্ট্যান্ডার্ড। দেখছেন? আচ্ছা, আমি বিজনেস কার্ড আমি একসাথে শুরু থেকে নিতে পারি। হ্যাঁ, প্লাস হচ্ছে আবার আমি আর্টবোর্ডের মধ্যে নতুন বক্স নিয়েও করতে পারি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি শুরু থেকে দেখাচ্ছি। ফাইল, নিউ। একদম একদম প্রথমবার নেওয়ার সময় আমি কিন্তু সব সাইজ একসাথে নিয়ে নিতে পারি। হ্যাঁ, যদি ব্যাক টু ব্যাক ডিজাইন হয় তাহলে দুইটা আর্টবোর্ড নেব, যদি এক পার্ট ডিজাইন হয় তাহলে একটা আর্টবোর্ড নেব। ধরে আমি এক পার্টই করব। হ্যাঁ, তাহলে আমি এখানে সাইজটা দেই 3.35 2.2, আর এখানে ব্লিড মার্ক দেব আমি 0.05। ওকে, এটা একটু সবাই যদি নোট করে রাখেন তাহলে মনে হয় ভালো হয়। আমি
কোনটার কি সাইজটা দিচ্ছি, কারণ এটা সব ক্ষেত্রে প্রায় সেম। বলেন নামগুলো বলুন, ফাইলের নামগুলো। আপনার স্ক্রিন দেখতেছেন? জি 3.35 বাই 2.2, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। 3.35 বাই 2.2। wait. জি, বাকিগুলো নোট করব। হ্যাঁ, ব্লিড মার্ক লিখেন, ব্লিড মার্ক 0.05। ব্লেড মার্ক 0.05, তারপরে কালার মোড থাকবে CMYK, কালার মোড CMYK, তারপরে দেন ওকে। আচ্ছা ওকে। এই হচ্ছে আমার বিজনেস কার্ডের সাইজ। এখন দেখেন আমি আবারও লেআউট করব, এর জন্য আমি কি করব, এই যে ফিল কালারটা এখান থেকে নান করে দেব, শুধু স্ট্রোক কালারটা রাখছি আমি। হ্যাঁ, তো আমি এখান থেকে বক্সটা নিলাম, ক্লিক করলাম, 3.35 বাই 2.2 দিলাম, ওকে। দেন এই যে দেখেন সিলেকশন টুলে ক্লিক দিলাম, দেখেন এটা এখানে পড়ে গেছে। আমি যদি চাই আর্টবোর্ডে একদম হুবহু আর্টবোর্ডের মধ্যে করব, তখন এই যে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, আমি ভার্টিক্যালি সেন্টার দিলাম, হরিজন্টালি সেন্টার দিলাম, ওকে। আমার এটা হয়ে গেল। এখন আমাকে এই সাইজটা নিতে হবে। এই সাইজ নিতে হলে কি করতে হবে, অবজেক্ট থেকে, এটা আমি সিলেক্ট করছি কিন্তু, হ্যাঁ, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখানে আমি যে ফ্রি ভিউ দেব, এখানে 0.05, দেন ওকে, বাইরে ক্লিক দিব। দেন আবার আমি এটা ধরলাম, মেইন সাইজটা ধরলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এখন প্রিভিউ দিব -0.15, এটা হচ্ছে সেফটি মার্ক, ঠিক আছে। -0.15 হচ্ছে সেফটি মার্ক, লিখে নেন, সেফটি মার্ক হচ্ছে -0.15। সেফটি, আমি সেফটি মার্ক পেয়ে গেলাম। এটা ধরে আমি রাইট বাটন ক্লিক, মেক গাইডস, এটাকে আমি গাইডলাইন করে দিলাম যাতে এটা আমার প্রিন্টে না আসে। ওকে, সেফটি মার্ক মিন্স হচ্ছে আমি আমার যত লেখা বিজনেস কার্ডে সব রাখবো সেফটি মার্কের ভিতরে, আর ডিজাইন শুরু করব ঠিক ব্লিড মার্ক থেকে, ওকে। এখন আমি এই বিজনেস কার্ডটা জাস্ট ইলাস্ট্রেটর নিয়ে আমি একটা পাশে রাখলাম দেখার জন্য। স্যার কিবোর্ডে কি কি চেপতেছেন একটু সাউন্ড করে বললে ভালো হতো। আমি কিছু প্রেস করিনি, আচ্ছা আচ্ছা, জাস্ট নর্মালি স্পেস বাটন ক্লিক দিলে হ্যান্ড টুল, আর জুম আউট জুম ইন কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। জি
ঠিক আছে? আমি যদি এই ডিজাইনটা করতে চাই, খুবই ইজি। আমি বক্স অথবা পেন টুল এগুলো নিয়েই কাজ করতে হবে এই ডিজাইনটার জন্য। একই ডিজাইন অনেকগুলো ওয়েতে করা যায়। এটা অনেকগুলো ওয়েতেও আমি করা পসিবল। তারপর আমি প্রথমটা ইয়ে করি, আমি এই পার্টটা বানাই। আমি ক্লিক দিলাম। আমি যদি সোজা বরাবর কোনো নিতে চাই, মানে শেপ নিতে চাই, তাহলে লাইন নিতে চাই, স্ট্রেট লাইন, শিফট প্রেস করে ক্লিক দিব, আর এটা একদম বরাবর আসবে। আমি নিলাম, তারপর আমি এখানে আমার মতো করে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে একটু বাঁকা করে নিলাম। ওকে, তারপর এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কাটার জন্য অল্টার প্রেস করা লাগে না, জাস্ট এটি নিয়ে এখানে ক্লিক দিলেই কেটে যায়। তখন আমি আবার এখানে এসে নিলাম। এখন কাজ শেষই করলাম, সিলেকশন টুলে ক্লিক দিলাম। দেখেন এখানে কোনো কালার আসে না, কিসের জন্য? আমি এখানে এই যে এই কালারটা দেই না, এই কারণে কালার দেখতে পাইনি। ওকে, স্ট্রোক কালারটা ছিল না। এখন দেখেন এখানে আরেকটা কালার দিচ্ছে তারা। তো আমি কি করতে পারি, আবারও পেন টুল নিলাম, এখানে ধরলাম, নিলাম, ওটার উপরে কি করতেছি আমি আরেকটা নিলাম। ওকে, এটা যদি আমি কালার দেই, এটা আমি ফিল কালার দিলাম, ওকে। এটা আমি একটা ধরলাম, আমি ধরে অ্যারেঞ্জ করলাম, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে দিলাম। তারপর আমি এটা ধরলাম, এটাতে আমি এই কালারটা দেব, ম্যাজেন্টা। এখানে দেখেন ফুল কালার করলাম, ম্যাজেন্টা কালারটা দিলাম। বুঝতে পারছেন? আমার এই শেপটা হয়ে গেল। তারপর দেখেন আপনার এই পার্টগুলো, এগুলো সবই পেন টুল আপনি ইজিলি করে নিতে পারতেছেন। আমি স্ট্রোকটা দিলাম, কন্ট্রোল জেড দিলে আগের জায়গায় ফেরত আসে।
কন্ট্রোল কি দিয়ে জেড। জেড। দেখেন বক্স গুলো নিয়ে এখন কপি করব, ওকে। এটা হচ্ছে কি কালার? অরেঞ্জ। এটা রেড, সরি, এটা হচ্ছে অরেঞ্জ। এটা হচ্ছে ব্ল্যাকটা, আর এখানে কি করছে একটা ঠিক বৃত্তের মতো একটা জিনিস। পেন টুলে করলাম। আজকে কিন্তু আপনাদের একটু হজবরল লাগবে, হ্যাঁ, বুঝতে পারতেছেন না, ঠিক আছে? হ্যাঁ দেখেন, আমি যদি ভাইয়া কোনো কালার পিক করতে চাই, এটা ধরে আমি যদি এই যে আইড্রপার নিয়ে যদি এই কালার পিক করতে চাই, এই কালার দিলে এই কালারটা অটোমেটিক এখানে চলে আসবে। হ্যাঁ জি বলেন। ভাইয়া আপনি যে বললেন তিনটা উপরে কপি করব, কপিটা কিভাবে, মানে কিবোর্ডে কোনটা দিয়ে কপি করতে হয় জানি আমি ভুলে গেছি। কন্ট্রোল সি? না না, অল্টার, এই যে অল্টার প্রেস করে, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভিও কপি, অল্টার প্রেস করে খুব ইজিলি কপি করা যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর দেখেন আমি যদি এই জিনিসটা কপি করে নিয়ে যাই, দেখেন কপি করে এখানে নিয়ে এটা আমি এই যে এখানে ধরে যদি ঘুরাই দেই, হ্যাঁ, যদি একটু ছোট করে দেই, ছোট করে, হ্যাঁ সামান্য ছোট করে দিলে এটা এইদিকে ঘুরবে, তাই না? আমি এটা ফ্লিপ করে দিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিভিউ দেখি, এই যে হয়ে গেল। দেখছেন কত ইজিলি? ভাইয়া একটু আবার বলেন। করতেছি, একই কাজ বারবারই করতে হবে। এই যে আবার দেখাচ্ছি, এটা আমি এখন ঘুরাবো, ঠিক আছে? অ্যাডভান্স ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই যে হয়ে গেল, ওকে, ঠিক আছে। এখন আমি যদি চাই এইটা একদম এখানে মিশাই দিতে পারবো খুব ইজিলি। এই যে ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, এই দুইটা পয়েন্ট ধরলাম, কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে আমি এটা ছোট করতে থাকলাম, ঠিক আছে? এটা কি কালার? অরেঞ্জ কালার। এটা আমি ধরলাম, দেখেন এটা ধরলাম, এই যে আইড্রপার নিলাম, অরেঞ্জ কালার ক্লিক দিলাম, অরেঞ্জ হয়ে গেল। দেখেন আমাদের ডিজাইন ইয়ে হয়ে গেল। এখন আমি এই যে এটা ধরবো, এটা ধরবো, এটা একটু হালকা, আমি এই যে ফিল কালারটা হালকা এই কালারটা দেব আমি, ওকে। এই যে আমি এখন টাইপ টুল নিব, এখন এই যে আমি নাম দিতে পারবো, পড়া দিলাম, তারপর অল্টার প্রেস করে এটা নিচে নামে আমি
ধরেন অফিসের নাম দিলাম, ওকে। আমি ফন্টটা চেঞ্জ করতে চাই যদি, ঠিক আছে, যে কোনো ফন্ট, তারপর আস্তে আস্তে আমি আরো লেখা, সবকিছু লেখা দিতে পারি। লেখাটা আমি ছোট করতে পারি এখান থেকে, বা আমি যে এভাবেও বড় ছোট করতে পারি। ঠিক আছে, এভাবে লিখে লিখে কিন্তু আমি টোটাল বিজনেস কার্ডটা ফিল আপ করতে পারি। হ্যাঁ, লেখাটা বড় ছোট কিভাবে করলেন? আমি এই যে এখান থেকে দেখেন, এখান থেকে বড় ছোট করতে পারতেছি, আবার এই যে শিফট প্রেস করে আমি টেনেও বড় ছোট করতে পারতেছি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। সো এই হচ্ছে বিজনেস কার্ড। আমরা কিন্তু আগামী ক্লাসেও বিজনেস কার্ডই দেখব ফুল আবারও। ঠিক আছে, আপনারা হচ্ছে জি স্যার। আজকে হচ্ছে শুধু ট্রাই করবেন। এখানে আমি অল্প কিছু জিনিস আমি দেখাইছি, এই জিনিসটাই আবার ভিডিওটা দেখে ট্রাই করবেন।